আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন চ্যাপ্টারটি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে পড়ব। আজকে আমরা দেখব ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয়। আশা করি সবাই আমার বিগত ভিডিওটি দেখে এসেছো, আর ভিডিওটি না দেখে থাকলে চ্যানেলে গিয়ে আগের ভিডিওটি দেখে নিও, তাহলে আজকের ক্লাস বুঝতে আরও বেশি সুবিধা হবে। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে পরমাণুর যে ইলেকট্রনগুলো থাকে সেগুলো মূলত যে শক্তি স্তর যে জায়গাগুলোতে থাকে সেগুলোরে বলছিলাম কি আমরা উপশক্তি স্তর, যে মূলত উপশক্তি স্তরের মধ্যে ইলেকট্রনগুলো থাকতেছে। তাহলে আমরা দেখছিলাম যে প্রথম শক্তি স্তরে একটা উপশক্তি স্তর থাকে 1s, দ্বিতীয় শক্তি স্তরে দুইটা উপশক্তি স্তর থাকে 2s আর 2p, তৃতীয় শক্তি স্তরে তিনটা উপশক্তি স্তর থাকে 3s, 3p, 3d, আর চতুর্থ শক্তি স্তরে চারটা উপশক্তি স্তর থাকে 4s, 4p, 4d আর হচ্ছে 4f। এই আমার যে ইলেকট্রনগুলো আছে এই প্রথম চারটা শক্তি স্তরে মূলত ইলেকট্রন এই অরবিটালগুলোর মধ্যেই থাকে। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা চেক করব এই উপশক্তি স্তরগুলোর শক্তিটাকে আমরা চেক করব, কারণ এই অরবিটালের শক্তি কম সেই অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে। প্রতিটি অরবিটালের দুইটা পার্ট আছে। তাহলে প্রথম যে পার্ট, যে সংখ্যা যেগুলো, এগুলাকে বোঝাচ্ছে তার শক্তি স্তর বা কক্ষপথ নাম্বার, এবং এরপরের যে পার্ট সেটা মূলত উপশক্তি স্তরটাকেই ইন্ডিকেট করতেছে। তাহলে এই উপশক্তি স্তরের প্রত্যেকটার একটা ভ্যালু আছে, যেমন এস এর ভ্যালু হচ্ছে 0, পি এর ভ্যালু হচ্ছে 1, ডি এর ভ্যালু হচ্ছে 2 আর এফ এর ভ্যালু হচ্ছে 3। আর এগুলোর কি প্রকাশ করে? তাহলে এই উপশক্তি স্তরকে প্রকাশ করে আমরা দেখছি গত ক্লাসে এল দ্বারা। উপশক্তি স্তরকে প্রকাশ করে এল দ্বারা, আর যে প্রধান শক্তি স্তর বা কক্ষপথ সেগুলোকে প্রকাশ করে হচ্ছে এন দ্বারা। তাহলে কোনো একটা উপশক্তি স্তর বা কোনো একটা যে অরবিটালগুলা, এগুলার শক্তি হচ্ছে এন প্লাস এন দ্বারা, এন প্লাস এল দ্বারা বোঝায়। যে অরবিটালের এন প্লাস এল এর মান বেশি তার শক্তি বেশি, যে অরবিটালের এন প্লাস এল এর মান কম তার শক্তি কম। তাহলে চলো আমরা এই অরবিটালগুলোর শক্তিটাকে আমরা দেখে আসি যে কার শক্তি বেশি কার শক্তি কম। শুরুতেই হচ্ছে আমরা দেখবো 1s। তাহলে 1s, তা আমরা জানি কি কোনো একটা অরবিটালের শক্তি যেটা সেটা কি এন প্লাস এন দ্বারা আমরা বের করি। তাহলে দেখো এখানে এন এর মান কত? এন এর মান হচ্ছে 1, আর এস এর জন্য উপশক্তি স্তর মান কত? 0। তাহলে 1s এর মান কত? 1। এরপর দেখো 1s এর পর প্রথম শক্তি স্তরে আর কি নেই, আমার কোনো আর অরবিটাল নেই। এরপর যাবো দ্বিতীয় শক্তি স্তরে। তো দ্বিতীয় শক্তি স্তরে দুইটা অরবিটাল থাকে 2s আর 2p। তাহলে 2s এর জন্য আমরা n প্লাস l এর মানটা দেখি। তাহলে এখানে n এর মান কত? 2, আর l এর মান হচ্ছে, আমরা জানি s অরবিটালের জন্য 0। তাহলে এখানে n প্লাস l এর মান হচ্ছে 2। তাহলে দেখো 1s এবং 2s এর মধ্যে কার শক্তি কম আর কার শক্তি বেশি? 1s এর শক্তি কত? 1, আর 2s এর শক্তি কি বেশি, কারণ এটা 2। তাহলে দেখলাম আমরা 1s থেকে 2s এর শক্তি বেশি। এরপর 2p, এখানে 2p তে কি n এর মান হচ্ছে 2 আর l এর মান 1, সরি p এর, হ্যাঁ p, l এর মান 1, কারণ p তে l এর মান 1 থাকে। তাহলে যোগ করলে হয় 3। তাহলে 2p তে n প্লাস l এর মান 3, তার মানে এই 2p এর শক্তি 2s এর থেকে বেশি। এখন আমরা যাবো তৃতীয় শক্তি স্তরে। তাহলে তৃতীয় শক্তি স্তরে কি আছে আমার? 3s। তাহলে এখানে n এর মান 3 আর l এর মান 0, কারণ s এর জন্য l এর মান 0 হয়ে থাকে। তাহলে এখানে কত? 3। তাহলে দেখো 2p এবং 3s দুইটার কি শক্তি হচ্ছে সেম, দুইটা শক্তি কি একদম সেম। এরপর যাবো আমরা 3p তে। 3p তে দেখো 3, n এর মান 3 আর p এর মান হচ্ছে 1, তাহলে 4। তাহলে 3p যে শক্তি সেটা 3s এবং 2p থেকে বেশি। এরপর যদি দেখি 3d, 3d তে n এর মান কত? তাহলে 3, আর d এর মান হচ্ছে 2, তাহলে n প্লাস l এর মান আসছে 5। তাহলে 3p থেকে 3d কি শক্তি বেশি। এরপরে আমরা তৃতীয় শক্তি স্তরে আর কি নেই, আমাদের আর কোনো অরবিটাল নেই। এই জন্য আমরা যাবো চতুর্থ শক্তি স্তরে। চতুর্থ শক্তি স্তরে কি আছে? 4s আছে। তাহলে আমরা কি করবো? এখানে n প্লাস l বের করবো। তাহলে এখানে n এর মান 4, s এর মান হচ্ছে 0, তাহলে n প্লাস l আসতেছে 4। তাহলে দেখো 3d থেকে 4s এর
শক্তি কি কম। আবার 3p আর হচ্ছে 4d, এই দুইটা শক্তি কি সেম। এরপর চতুর্থ শক্তি স্তরে আরও আছে 4p। তো 4p এখানে তাহলে n এর মান 4, p এর মান হচ্ছে 1, তাহলে n প্লাস l এর মান আসতেছে 5। তাহলে দেখো এই 3d আর হচ্ছে 4p এগুলার দুইটা শক্তির মান কি সেম। 4p এর পর থাকে 4d, তাহলে 4d, n এর মান 4, d এর মান হচ্ছে 2, তাহলে আসতেছে n প্লাস l এর মান 6, যা কি 4p থেকে বেশি। এরপর আসতেছে 4f, তাহলে n এর মান কত 4 আর f এর মান 3, তো n প্লাস l আসতেছে 7, তাহলে 4d থেকে 4f এর মানটা কি বেশি। এখন দেখো আমরা এখানে সবগুলো কি করছি, n প্লাস l এর মান বের করে নিয়ে আসছি। তাহলে যে আমরা আগে বলেছি যে অরবিটালে n প্লাস l এর মান বেশি সেই অরবিটালের শক্তি বেশি, যে অরবিটালে n প্লাস l এর মান কম সেই অরবিটালের শক্তি কম। যে শক্তি স্তরে কি থাকবে n প্লাস l এর মান কম থাকবে, অর্থাৎ যে অরবিটালের শক্তি কম সেই অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে, আর যে অরবিটালের শক্তি বেশি সেই অরবিটালে পরে ইলেকট্রন প্রবেশ করবে। এখন দেখো তাহলে এই যে 1s আর 2s, তো এখানে দেখো 1s এবং 2s এর মধ্যে, তো 1s এর যে শক্তি মানে n প্লাস l এর মান সেটা 1, 2s এর যে n প্লাস l এর মান সেটা কত 2। তাহলে দেখো এখানে 1s এর n প্লাস l এর মান কম, এই জন্য 1s এ সর্বপ্রথম ইলেকট্রন প্রবেশ করবে। এরপর কোথায় যাবে, এরপর যাবে 2s এ, এরপর যাবে 2p তে। কারণ কি, কারণ দেখো এখন আস্তে আস্তে নিম্ন শক্তি স্তর থেকে উপর শক্তি স্তরের দিকে আমরা যাচ্ছি। তাহলে প্রথমে যাবে 1s এ, কারণ 1s এর শক্তি সবচেয়ে কম। এরপর যাবে 2s এ, কারণ 1s এর থেকে 2s এর শক্তি বেশি। এরপর যাবে 2p তে, কারণ 2s এর থেকে 2p এর শক্তি বেশি। এখন আবার দেখো 2p এবং 3s, এদের শক্তি কি সেম না, 2p এবং 3s। তাহলে মনে রাখবা যখন দুটো অরবিটালে n প্লাস l এর মান কি সেম আসবে, n প্লাস l এর মান সেম আসবে, তখন যার n এর মান কম সেটার আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে দেখো 2p এবং 3s এর মধ্যে দুইটারই n প্লাস l এর মান কি সেম আসছে, কিন্তু 2p তে n এর মান 2 আর 3s n এর মান 3, তাহলে এখানে n এর মান কম কাটটায় 2p তে, এই জন্য 2p তে আগে ইলেকট্রন যাবে, এরপর যাবে 3s এ। এরপর দেখো 3s এর পর যাবে কোথায়, 3p তে। কারণ কি, কারণ 3s এর থেকে শক্তি বেশি হচ্ছে 3p এর। থ্রিপিতে এরপর দেখো হচ্ছে থ্রিপির পরে যাবে দেখো 4s এ। কারণ কি, কারণ থ্রিপির n প্লাস l এর মান কত 4, এই 4s এর n প্লাস l এর মান কত 4। আমরা বলছি কি যে যখন দুইটা অরবিটালের n প্লাস l এর মান কি সেম আসবে, যার n এর মান কম সেটার আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে এখানে এই জন্য আগে 3p তে গেছে, এরপর 4s এ। 3d তে না গিয়ে 4s এ কেন গেছে, দেখো 4s এ কি n প্লাস l এর মান কম, 3d তে n প্লাস l এর মান 4s এর থেকে বেশি, এই জন্য আগে 4s এ ইলেকট্রন যাবে, এরপর 3d তে যাবে। তাহলে 3p পরে যাবে 4s এ, দেন যাবে 3d তে। এখন দেখো 3d আর 4p কি n প্লাস l এর মান সেম, যেহেতু কি তাহলে 3d তে আগে ইলেকট্রন প্রবেশ করছে, এরপর কোথায় যাবে 4p তে যাবে। 4p তে যাওয়ার পর এরপর যাবে হচ্ছে 4d, কারণ n প্লাস n এর মান কাছায় 4p থেকে 4d তে বেশি। এরপর দেখো 4f। আমরা কি করছি, যে শক্তির ক্রম অনুসারে আমরা সাজাইছি, তাহলে আমাদের সবচেয়ে শক্তি কম 1s এর, এই জন্য 1s আগে ইলেকট্রন প্রবেশ করবে, তারপর 2s এ, তারপর 2p, তারপর 3s, তারপর 3p, তারপর 4s, তারপর 3d, তারপর 4p, তারপর 4d, তারপর 4f। এভাবেই মূলত ইলেকট্রনগুলো প্রবেশ করবে। এখন দেখো যে মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস দেখা যাক। তাহলে সোডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 11টা, বা ইলেকট্রন সংখ্যা কয়টা, তাহলে 11টা। তাহলে আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখব। তাহলে দেখো আমাদের কি ছিল, যে এই যে অরবিটালগুলো ছিল, অরবিটালের সব থেকে মান কম কার ছিল, প্রথম শক্তি স্তর 1s এর।
তাহলে 1s আমরা জানি সর্বোচ্চ কয়টা ইলেকট্রন যেতে পারে? 2টা। তাহলে দেখো আমার সোডিয়াম ইলেকট্রন আছে কয়টা? 11টা। তাহলে 1s যাবে 2টা। তো 1s এর পর ভাই ইলেকট্রন কোথায় যাবে? 2s এ যায়। তো s এর সর্বোচ্চ 2টা থাকতে পারে। তাহলে 1s2 2s2 টোটাল কয়টা হলো? 4টা হলো। কিন্তু ইলেকট্রন কয়টা? সরি, সোডিয়ামের ইলেকট্রন কয়টা? 11টা। তাহলে আরও ইলেকট্রন আছে। তাহলে এখন যাবে 2p 2s এর পর যাবে 2p-তে। তো 2p-তে ভাই কয়টা যেতে পারে? 6টা যেতে পারে। তাহলে দেখো এখন কয়টা হয়েছে? 10টা হয়েছে। কিন্তু সোডিয়ামের কয়টা আছে? 11টা। তার মানে আরও একটা ইলেকট্রন আছে, তার মানে পরের শক্তি স্তরে যাবে। তো পরের শক্তি স্তর আছে কি? 3s। তাহলে 3s-এ দেখো সর্বোচ্চ 2টা যেতে পারে, কিন্তু আমার ইলেকট্রন আছে কয়টা? বাকি একটা। এই জন্য এই একটাই যাবে 3s-এ। তাহলে দেখো এখন ইলেকট্রন সোডিয়ামের 11টা আর 11টা ইলেকট্রন এভাবে বিন্যস্ত হয়েছে। তো 1s-এ 2টা, 2s-এ 2টা, 2p-তে 6টা এবং 3s-এ একটা। এরপর যদি দেখো পটাশিয়াম, পটাশিয়ামের হচ্ছে 19। তাহলে একইভাবে করার প্রথমে ইলেকট্রন যাবে কোথায়? 1s-এ। তো s-এ কটা যায়? 2টা। এরপর যায় কোথায়? 2s-এ। তো 2s-এ কটা যায়? 2টা। এরপর যায় 2p-তে। 2p-তে কটা যায়? 6টা যায়। তাহলে কয়টা হয়েছে তোমার? 10টা হয়েছে। কিন্তু তোমার ইলেকট্রন কয়টা আছে? 19টা। তার মানে ইলেকট্রন আরও যাবে। এরপর যাবে 3s-এ। তাহলে 3s-এ কটা যাবে? 2টা। কারণ s-এ সর্বোচ্চ 2টা যেতে পারে। এরপর 3s-এর পর কোথায় যায়? 3p-তে যায়। 3p-তে কয়টা আছে? 3p-তে যাইতে পারে সর্বোচ্চ 6টা। এখন দেখো কয়টা হয়েছে তাহলে? 10, 18টা হয়েছে। আর আছে বাকি কয়টা? একটা। এখন 3p পর কোথায় যায়? ইলেকট্রন যায় 4s-এ। 4s-এ এই একটা। এভাবেই মূলত ইলেকট্রন বিন্যাস করা হয়। এখন দেখবো আমরা এই যে ইলেকট্রন বিন্যাস, এই ইলেকট্রন বিন্যাসের কিছু ব্যতিক্রম আছে। একটা হচ্ছে ক্রোমিয়াম আর একটা হচ্ছে কপার। সেই দুইটা ক্ষেত্রে কি দেখা যায়? ইলেকট্রনের ব্যতিক্রম দেখা যায়। দুইটা ক্ষেত্রে ইলেকট্রনের ব্যতিক্রম দেখা যায়। তাহলে ক্রোমিয়ামের ইলেকট্রন হচ্ছে 24টা। তাহলে নর্মাল যদি ইলেকট্রন বিন্যাস করি সেটা কি হওয়ার কথা? তাহলে ফার্স্টে যায় 1s ইলেকট্রন, 1s-এ কটা যায়? 2টা। এরপর 1s-এর পর যায় ইলেকট্রন 2s-এ, 2s-এ 2টা। এরপর যায় 2p-তে, 2p-তে যায় 6টা। এরপর যায় 3s-এ, 3s-এ যায় 2টা। এরপর যাবে 3p-তে, 3p-তে যাবে 6টা। এরপর যাবে 4s-এ, 4s-এ যাওয়ার কথা 2টা। দেখো ইলেকট্রন কয়টা হয়েছে টোটাল তাহলে? তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। তাহলে দেখো এখানে টোটাল 20টা ইলেকট্রন হয়েছে। এখন বাকি আছে কয়টা? আরও 4টা বাকি আছে। তাহলে 4s-এর পর যাবে 3d-তে। তো 3d-তে বাকি 4টা চলে গেছে। হ্যাঁ, নর্মালি কি? নর্মাল ইলেকট্রন বিন্যাস হিসাবে আমাদের এরকম হওয়ার কথা। কিন্তু এই যে আমার উপশক্তি স্তর বা যে অরবিটালগুলো আছে, এই অরবিটালগুলা যখন একদম পুরোপুরি ফিল আপ থাকবে, যেরকম দেখো এসে 2টা থাকার কথা 2টাই আছে, পিতে 6টা থাকার কথা 6টাই আছে, থাকে তখন সেটা একদম স্থিতিশীল অবস্থায় থাকে, না একদম স্যাটিসফাইড অবস্থায় থাকে। আরেকটা অবস্থা থাকে যখন এটা অর্ধপূর্ণ অবস্থা থাকে, অর্থাৎ পিতে সর্বোচ্চ 6টা থাকতে পারে, বাট পিতে যদি 3টা থাকে, বা ডিতে সর্বোচ্চ 10টা থাকতে পারে, যদি এখানে 5টা থাকে তাহলে ও স্থিতিশীল, মোটামুটি স্টেবল বলা যায়। যে হয় হয় সম্পূর্ণ ফিল আপ থাকতে হবে অথবা অর্ধেক পূর্ণ থাকতে হবে, তাহলেই তারা কি স্থিতিশীল। এখন দেখো এই যে লাস্টে কি হয়েছে, যে 4s-এ 2টা ইলেকট্রন গিয়ে 3d-তে কয়টা? 4টা ইলেকট্রন গেছে। এখন দেখো এই 4s যেটা সেটা তো স্টেবল, তাই না? 4sটা কি স্টেবল, কিন্তু এই যে 3d যেটা আছে এটা কি স্টেবল হয়েছে? হয় নাই। কারণ কি? কারণ সর্বশেষ এখানে কয়টা আছে? ডিতে স্টেবল কখন থাকে? যখন 5টা থাকে অথবা 10টা থাকে। তাহলে দেখো এই এস থেকে যদি একটা ইলেকট্রন যদি ওকে দিয়ে দেয়, কি করে একটা ইলেকট্রন ডিকে দিয়ে দেয়, তাহলে তখন কি হবে? 4sও হবে একটা ইলেকট্রন, 4sও হবে একটা, আর 3d-তে হবে 5টা। তাহলে দেখো এখন কিন্তু দুইজনই কি স্টেবল হয়ে গেছে। এই জন্য এক্ষেত্রে কী হয়, যে আমাদের 4s2 3d 4 না লিখে 4s1 3d 5 লেখা হয়। এতে করে দুইটা অরবিটাল কী হয়? স্টেবল হয়ে যায়। একইভাবে কপারের ক্ষেত্রে তাই। কপারের হচ্ছে ইলেকট্রন কটা? 29টা। তাহলে কপারে দেখো ইলেকট্রন লিখি 1s2 2s2 2p6 3s2 3p6
4s2 আর 3d9। তাহলে দেখো এখানে টোটাল 29টা ইলেকট্রন আছে। 1s2, 2s2, 2p-তে 6টা, 3s-এ 2টা, 3p-তে 6টা, 4s-এ 2টা, 3d-তে 9টা, টোটাল 29টা ইলেকট্রন আছে। যে আমাদের অরবিটালগুলো আছে এগুলো হয় পূর্ণ অবস্থায় কি থাকে, স্থিতিশীল থাকে, অথবা অর্ধপূর্ণ অবস্থায় স্থিতিশীল থাকে। এখন দেখো এই লাস্টের যে দুইটাই আছে এখানে, যে 4s-এ 2টা ইলেকট্রন আছে আর 3d-তে 9, ঠিক আছে। এখন আগের মতোই যে এস থেকে যদি একটা ইলেকট্রন কি দিয়ে দেয়, 3d-তে দিয়ে দেয়, তাহলে কি হয় দেখো, তাহলে এখানে হয় 4s1 আর 3d10। তাহলে দেখো দুইটাই কিন্তু কি থাকে, স্টেবল অবস্থায় থাকে, তাই এটারে এভাবে না লিখে এভাবে লেখা হয়। এই দুইটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম। তাহলে কপারের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা কি হয়, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1, 3d10 এভাবে লেখা হয়।